পরের দিন সকাল নাস্তার টেবিলে বসে সবাই আজকে নূর এখনো নামেনি। রিমা চুপচাপ। সাইমন বুঝতে পারছে না কি হলো। গাজীপুর থেকে ফেরার পর সাইমনের কোনো ব্যাপারে আর নাক গলাচ্ছে না রিমা। এমনকি আজকে কি পরে বের হবে, কি খাবে, কোথায় যাবে, কোনো ব্যাপারে কোনো খোঁজ খবর নেই রিমার। সাইমন তো এটাতে অভ্যস্ত ছিল। সকালে উঠে জানতে পারতো আজকে তাকে কি পরতে হবে, কারণ রিমার পছন্দ না হলে সেই কালারটা পর্যন্ত পড়তে পারত না, আর একসাথে বের হয়ে ওকে কলেজ পর্যন্ত দিয়ে আসতে পারত না। গতকাল রিমা কলেজে যায়নি, আজকে যাবে, তবে একবারও বলেনি কোন কালারের শার্ট বা গেঞ্জি পরবে। কোন ইনস্ট্রাকশন দেয়নি সাইমনকে। সাইমন অবাক হয়ে ভাবতে লাগলো রিমার কথা। এদিকে রিমা চুপচাপ নাস্তায় মনোযোগ। সাইমন কি করছে না করছে সেদিকে মনোযোগ নেই। অভিমান হয়েছে খুব। ভাই বোন ঠিকই জানে ওর গার্লফ্রেন্ড আছে, প্রেম করে, অথচ রিমা কোন শার্টটা পরবে সেটা ঠিক করে দিলেও কার সাথে প্রেম করবে সেটা জানার অধিকার রিমার হলো না। আর গার্লফ্রেন্ড কেন থাকতে হবে? রিমা তো সব কাজই করে দেয় ওর, সব জায়গায় ঘুরতে যায়, চটপটি ফুচকা আইসক্রিম সব ওকে দিয়েই খায়, কোথাও বেড়াতে গেলে ওকে নিয়ে যায়। ও কি পড়বে না পড়বে, কি খাবে, সবকিছুই ঠিক করে দেয় রিমা। তাহলে গার্লফ্রেন্ড ওর জীবনে প্রয়োজন কি ছিল? গার্লফ্রেন্ড সময় বা দেয় কখন? ওর সাথে থাকে সারাক্ষণ। তাহলে কতটা চুপি চুপি কাজ করেছে সাইমন? ভাবতে ভীষণ অভিমান হলো রিমার। অবচেতন মনে এসব ভাবতে লাগলো রিমা। এদিকে সাদাপে চোখ জোড়া শুধু খুঁজে চলেছে নূরকে। নূর এখনো নামেনি। মনে মনে ভাবছে সাদাপ কালকে তাহলে একটু বেশিই বলে ফেললো। মেয়েটা এখনো নামছে না কেন? কিন্তু ওর সাথে যে একটু কঠোর হওয়া জরুরি। যতক্ষণ পর্যন্ত ওর ভিতরে ইনার ফিলিংস বুঝতে না পারবে ততক্ষণ পর্যন্ত সাফাত কারো সাথে বিয়ের কথাও বলতে পারছে না, এগোতে পারছে না। নরিন আফরোজ মোটেও সহজ নন। উনি জোরে জোরে প্লেট চামচ গ্লাস টেবিলের উপর রাখতে লাগলেন। সামিয়া বেগম রান্নাঘরের দিকে গিয়ে বললেন, ভাবি ছেড়ে দাও না। কি না কি করেছে ভাইয়া? তখন ছিল আনম্যারিড, ভার্সিটিতে পড়তো, একটু দুষ্টুমি ফাইজলামি করতেই পারে। এখন কি সেই সরকম? তোকে বিয়ে করার পর কি সে কখনো অন্য কোনো মেয়েকে টিচ করেছে, পাগলামি করেছে? তাহলে এখন কেন? তোমাকে বিয়ে করার পর কি সে কখনো অন্য কোনো মেয়েকে টিচ করেছে, ফাজলামি করেছে? তাহলে এখন কেন এসব নিয়ে ঝগড়া করছো? ভাইয়ার সাথে বাচ্চারাও দেখছে, মান সম্মান সমান থাকবে বলে বাচ্চারা জানলে। নরিন আফরোজ সামিয়া বেগমের দিকে তাকিয়ে বললেন, শুরু হয়ে গেল না তো সামসামি ভাইয়ের? তুই কি বুঝবি? আজকে যদি ফজলুরের সম্পর্কে বলা হতো তাহলে তুই বুঝতি। আর বাচ্চারা জানুক বাপে কি কি গুণ খেলিয়ে এসেছে। আর ওনার সম্পর্কে, ওনার এই রঙ্গলীলা সম্পর্কে আমার আরেকজনের কাছ থেকে কেন জানতে হবে? বিয়ের প্রথম দিনেই তো বলতে পারতো যে আমি এরকম এরকম করেছি, এরকম এরকম হয়েছে। তাহলে তার মানুষের কাছ থেকে আমার শুনতে হতো না। আমি তো কত গর্ব নিয়ে বুক ফুলিয়ে বলে বেড়াতাম আমার হাজবেন্ড শুধুমাত্র আমাকেই ভালোবাসে, জীবন আর অন্য কোনো মেয়ের দিকে তাকিয়ে পর্যন্ত দেখেনি। এখন তো দেখছি বান্ধবীর নাম করে ইনা আমিনা আর টিকা তার জীবনে কম ছিল না। সামিয়া বেগম হাসলেন, হেসে বললেন, রাখো না ভাবি, ভাইয়া কিন্তু অনেক অনুতপ্ত, নিশ্চয়ই রাতভর তোমার কাছে মাপ চেয়েছেন। নরিন আফরোজ চুপ করে রইলেন, মনে মনে স্মরণ করতে লাগলেন রাতের কথা। রাতে ঘরে ঢুকে আমতা আমতা করে হুমায়ুন রহমান বলছিলেন, নরিন প্লিজ। এসব তো তখন ভার্সিটিতে ছিলাম, 20-21 বছর বয়স ছিল। তখন কি করেছে না করেছে সেটা নিয়ে সংসারে গ্যাঞ্জাম করলে চলবে? দেখো ওই সময় কি করেছে তা নিয়ে তার মাপ চাইতে পারবো না। তবে তোমাকে বলা হয়নি সেজন্য আমি সরি। তবে আমি কিন্তু কারোর সাথে প্রেম করিনি। ওরা আমাকে পছন্দ করতে, আমি জাস্ট ওদেরকে না করিনি। ওই একটু হাই হ্যালো করেছি এই পর্যন্ত। কিন্তু আমাকে চরিত্রহীন ট্যাগ লাগাতে পারো না নূর। কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেললেন হুমায়ুন রহমান। নরিন আফরোজ কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল। নরিন আফরোজ সামিয়া বেগমের দিকে তাকিয়ে বললেন, হয়েছে অনেক ওকালতি, এখন এই ডেজার্টটা দর টেবিলে নিয়ে যায়। আর নূর নামছে না কেন? বলেই সাথে সাথে উপরের দিকে তাকিয়ে, নূর, এই নূর নাম তো। মা, নামছিস না কেন? তোকে তো আমি সকালে ঘুম থেকে উঠিয়ে এলাম, এখন
তুই ঘুমাচ্ছিস না? তাড়াতাড়ি নাম। জোরে জোরে বলতে বলতে টেবিলের কাছে চলে আসলেন নওরিন। আফরোজে সেই হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে ঠোঁট বেঞ্চি কেটে সবাইকে ডেজার্ট সার্ভ করতে লাগলো। তারপর আবার উপরের দিকে তাকিয়ে বলল, নূর নামছিস না কেন? তাড়াতাড়ি নাম মা, দেরি হয়ে যাচ্ছে। সাদাব চলে যাবে তো? নাস্তা খেয়ে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে তো, আয়। নূর চুপচাপ সেরেবে নামছিল, কারো দিকে তাকায়নি, চুপচাপ এসে টেবিলে বসলো। হালকা একটু নাস্তা করে চুপচাপ বসে রইল। সাদাব তাকিয়ে তাকিয়ে দেখলো সবকিছুই, মাথা তুলে তাকাচ্ছ না পর্যন্ত। অভিমান মনে হয় একটু বেশি হয়ে গেছে, কিন্তু এটা ওর প্রাপ্য। ওর বুঝতে হবে ওর মন কি চায়। নূর রেডি হয়ে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। সাদাব পার্কিং থেকে গাড়ি বের করে নূরের কাছে নিয়ে এসে নূরকে ইশারা করে বলল, ভিতরে ঢুকে বসতে। নূর গাড়িতে ভিতরে ঢুকে বসলো ঠিকই, কিন্তু তাকিয়ে রইল জানালা দিয়ে অন্য পাশে। সাদাবের দিকে ফিরেও তাকালো না। সাদাব নূরকে আর একটু খেপানোর জন্য বলল, স্কুলের পর রেডি হয়ে গেটে দাঁড়িয়ে থাকিস, আজকে তোকে নিয়ে এক জায়গায় যাব। নূরের কৌতূহল হচ্ছে অনেক জানার জন্য, তারপরও কৌতূহল দমিয়ে হালকাভাবে জিজ্ঞেস করলো, কোথায়? সাদাব ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আজকে আমার গার্লফ্রেন্ডের সাথে তোর পরিচয় করিয়ে দেব। 1 মাস পর যে তোর ভাবি হবে, তাকে আগে থেকে দেখবি, মিশবি। তোরা ওকে দিলেই তো সবকিছু হবে। বলেই আর নূরের দিকে তাকালো না সাদাব। গাড়ি চালানোতে মনোযোগ দিল। তাকালেন, দেখতে পারতো একজোড়া চোখ অসহায়ের মতো তাকিয়ে আছে সাদাফের দিকে। সাদাফের দিকে তাকিয়ে ছলছল নয়নে নূর ভাবতে লাগলো, কেন সাদাব ভাইকে বিয়ে করতে হবে? কি এমন বয়স হয়ে গেছে? বিয়ে যখন করবে তাহলে নূরের সাথে এসব কি ছিল? নূরকে চায় না সাদাব ভাই আর? ভালোবাসিও তো বলেনি কোনোদিন। গার্লফ্রেন্ড ছিল, তাহলে চুম্মা সাটি কেন করতো? সাদাব ভাই তো নূরকে কোনো কথা বলেনি। কি অধিকার আছে নূরের সাদাব ভাইকে বিয়ে করা থেকে আটকানো? তবে কি নূরকে চোখের সামনে সাদাব ভাইকে বিয়ে করতে দেখতে হবে? সাদাব ভাই নতুন বউ নিয়ে বাড়িতে ঢুকবে, এটাও দেখতে হবে? নতুন বউ নিয়ে সাদাব ভাই নিজের রুমে থাকবে, সেই রুমে ঢুকতে হলে নূরের এখন থেকে অনুমতি লাগবে। কথাগুলো ভাবতে পারছে না নূর। সাথে সাথে ছলছল চোখে দিয়ে মনে হয় 2-1 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নূর সাথে সাথে মুখ ঘুরিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই স্কুলে চলে আসলে নূর সাদাফের সাথে আর কোনো কথা বলল না। দরজাগুলো বের হয়ে হনহনিয়ে চলে গেল স্কুলের ভিতর। সাদাব তাকিয়ে তাকিয়ে দেখলো নূরের যাওয়া। লুকিং গ্লাস দিয়ে দেখেছিল নূরের চোখ থেকে পানি পড়ছে, কিন্তু সাদাব আগ বাড়িয়ে তা মুছতে যায়নি বা কিছু বলেনি। নূরকে বোঝাতে হবে নূর মনে মনে কি চায়, সাদাফের প্রতি নূরের অনুভূতি কেমন। নিজে থেকে এসে বলতে হবে নূর কি চায়, কেন অন্যান্য কাজিনদের মতো সাদাফকে দেখে না, সাদাফকে ভালোবাসে, এটা নূরের নিজের মুখে স্বীকার করতে হবে। লাঞ্চ আওয়ারে সাদাফ অফিসে বসে বসে ভাবছিল স্কুল জীবনের বান্ধবীর কথা। খুব সুন্দরী ছিল। হঠাৎ করে ওর কথা মনে পড়ল। যদিও ওর সাথে শুধুমাত্র বন্ধুত্ব, এবং সাবা এখন বিবাহিত, তবে সেটা তো নূর জানে না। নূরকে দেখানোর জন্য হলেও সাদাফের একটা গার্লফ্রেন্ড দরকার, তাই সাবাকে ফোন করে ফেললো সাথে সাথে। 2 রিং হওয়ার সাথে সাথে ফোন ধরলো সাবা। বলল, কিরে এত বছর পর হঠাৎ? ভাগ্যিস নাম্বারটা সেভ করে রেখেছিলাম, না হলে তো চিনতেই পারতাম না কে ফোন দিয়েছে। সাদাব বলল, ন্যাকামি বন্ধ কর। দেশে এসেছি সেটা ভালো করে জানিস। কই একবার তো দেখা করতে এলি না? আমি না হয় ব্যস্ত থাকতে পারি, তোরা এত ব্যস্ত ছিলি না। তারপর আমতা আমতা করে সাদাব বলল, দোস্ত আমাকে একটা সাহায্য করতে হবে। সাবা বলল, ও এর জন্য ফোন দিয়েছিস? তাই তো বলি, সাদাব সাহেব ফোন কেন দিল? তা জেরে কাশ কেন ফোন দিলি? সাদাব আমতা আমতা করে বলল, একজনকে জেলাস করতে হবে। তুই আমার গার্লফ্রেন্ড হওয়ার নাটক করবি। রেস্টুরেন্টে চলে আয় আজকে 3টার দিকে, ওকে আমি নিয়ে আসবো। সাবা কৌতূহলে জানতে ছিল কে সেই একজন। সাদাব চুপ করে রইল। কিছুক্ষণ পর সাবাব বলল, ওই থাম থাম, তোর সেই ছোট্ট বাবুটা না তো, যাকে মাঝে মধ্যে কোলে করে নিয়ে আসতি কলেজে? সাদাব, তুই এখনো সেটাকে আটকে আছিস? ও তো ছোট্ট একটা বাবু। তখন তো ভাবতাম দুষ্টুমি করিস, ফাজলামি করিস, বয়স অল্প, দুষ্টুমি করে হয়তো বউ বউ বলিস, এখনো ওকে নিয়ে আটকে আছিস?
সাদাব বলল, আটকে নেই, ওকে নিয়েই ছিলাম, ওকে নিয়েই থাকবো সারা জীবন। এখন আমাকে সাহায্য করতে হবে। মেয়েটা বড্ড অবুঝ, আমাকে পছন্দ করে কিন্তু বুঝে না যে আমাকে আসলে ভালোবাসে। তুই ওকে এই অনুভূতি গ্রো করতে সাহায্য করবি? ভালোবাসা কি বুঝাবি? ভালোবাসা মানে যে চাচাতো ভাইয়ের উপরে একটু বেশি অধিকার করা না, এটা ওই মেয়েটার গিলুর মধ্যে দিয়ে দিস। এমনভাবে অভিনয় করবি যেন ও বুঝতে পারে সাফাতের উপরে ওর অধিকার কতটুকু। সাফাত কে, ও কতটুকু চায়, এই অনুভূতিটুকু ওর ভিতরে জাগিয়ে দে। ছোট মানুষ বুঝতে পারে না, কিন্তু ঠিকই ভালোবাসে। বুঝাবি যে সাদাবকে চাচাতো ভাই হিসেবে না, সাদাবকে একজন পুরুষ হিসেবে ভালোবাসে, সেটা ওকে বুঝিয়ে দে। সাবা হাসতে হাসতে বলল, বাব্বা, সাদাব কি ভালোবাসার উপর পিএইচডি করেছে? যে মেয়ে বুঝেই না ভালোবাসা কি, সেই মেয়ে তোকে ভালোবেসে সেটা তুই বুঝে গেলি, তাহলে তুই বলে দে। সাদাব হাসলো, আর কিছু বলল না। বলল, এতটুকু উপকার কর, 3টার দিকে রেস্টুরেন্টের ঠিকানা পাঠাচ্ছি, চলে আয়, আমি ওকে নিয়ে ঠিক টাইম মতো পৌঁছে যাব। সাবা বলল, আচ্ছা ঠিক আছে, বাকি কথা পরে হবে, বলে ফোন রেখে দিল। সাদাব সাথে সাথে বের হয়ে গেল নূরকে পিক করার জন্য। স্কুলের গেটে দাঁড়িয়ে আছে সাদাব। দূরে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে নূর বেনি ধুলিয়ে ধুলিয়ে হেঁটে আসছে। সাদাবের ঠোঁটের কোণে খেলে গেল একটু দুষ্টু মিষ্টি হাসি। নূর গেট পার হয়ে সামনে চলে আসলে সাদাব মেয়েকে ব্যস্ততা দেখিয়ে বলল, নূর তাড়াতাড়ি আয়, আমাদের লেট হয়ে যাচ্ছে। নূর মনে মনে খুব কষ্ট পেলে। একে তো গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, দ্বিতীয়ত এই রোদের মধ্যে নূর এত দূর রাস্তা হেঁটে আসলো। একটু জিজ্ঞাসা করলো না, নূর তোর কি খারাপ লাগছে? তুই এত ঘেমেছিস কেন? মন খারাপ নিয়েই গাড়িতে উঠে বসলো নূর। কিছু তো করার নেই, বলেছে যখন নিয়ে যাবে তখন তো নিয়েই যাবে, তাই চুপচাপ গাড়িতে বসে মাথা নিচু করে রাখলো। সাদাফার চোখে সবকিছুই লক্ষ্য করছিল, কিন্তু আজকে নূরকে একটু জ্বালাবে, তাই নূরের প্রতি কোনো কনসার্ন দেখাবে না। তবে মনে মনে খুব কষ্ট পাচ্ছে। আসলে মেয়ের গালগুলো লাল টকটকে হয়ে গেছে। এত রোদে ছাতা কেন নিয়ে আসেনি? মনে মনে খুব রাগ হলো নূরের উপর। তবে মুখে কিছু না বললেও গাড়ির এসিটা বাড়িয়ে দিল যাতে একটু ঠান্ডা লাগে চেহারায়। 15 থেকে 20 মিনিটের মধ্যে চলে এলো কাঙ্ক্ষিত রেস্টুরেন্টের দিকে। সাদাব গাড়ি থেকে নেমে নূরকে বলল, তাড়াতাড়ি নাম, আমাদের জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ হলো তোর ভাবি। ভাবি শব্দটা কানে খুব লাগলো নূরের, তাই নূরও বলল, আমি ওখানে আপনাদের মাঝে কি করব? আমি বরং গাড়িতেই বসে থাকি, আপনি দেখা করে আসুন। সাদাব বলল, না না, তোকে দেখাতেই তো নিয়ে আসলাম। আমি তো রোজ দেখি, সব সময় দেখতে পারবো, আজকে তো তোকে দেখা করানোর জন্যই নিয়ে এসেছি। আর তাছাড়া আমার বউ কেমন হবে তোর একটা মতামত আছে না? তুই যেমন চাবি তেমন হবে, বলে সাদাব হেঁটে সামনের দিকে যেতে লাগলো। নূর পিছনে হাঁটতে হাঁটতে বেঞ্চি কেটে বলল, আমার মতামতের দাম আছে? আমি কি বলেছি তোকে বিয়ে করতে হবে, শয়তান? অবশ্য মনের কথা মনেই রয়ে গেল নূরের। বুক ফেটে কান্না আসছে নূরের, কিন্তু কান্নাও করতে পারবে না, কান্না করার অধিকার নেই। কি বলে কান্না করবে? চাচাতো ভাইয়ের গার্লফ্রেন্ড দেখতে এসে কান্না করছে? কিছুই বুঝতে পারছে না নূর এখন কি করবে। ভিতরে ঢুকেই দেখলো নূর সুন্দর একটি মেয়ে বসে আছে, অসম্ভব সুন্দরী আর খুব স্মার্ট। সাদাফকে দেখে দাঁড়িয়ে গেল সাবা, সাথে সাথে উঠে এসে সাদাফের এক হাত ধরে বলল, তুমি এসেছো? অভিজিৎ তোমার ছোট বোন। কেমন আছো নূর? আসো, বসো, বসে বসে কথা বলি। ইস, রোদে একেবারে ঘেমে লাল টমেটো হয়ে গেছো, তাই না? সাদাফ, তোমার ছোট্ট বোনটা একদম লাল টমেটোর মতো, যে কেউ দেখলে মন চাবে একেবারে একটু লবণ মাখিয়ে টমেটোর মতো গাল দুটোকে খেয়ে ফেলি। সাদাফের হাসি আসছে, কিন্তু খুব কষ্টে হাসি আটকে সাবা দিয়ে তাকিয়ে বলল, হ্যাঁ চলো বসো এখানে। তোমারও তো অনেক গরম লাগছে তাই না? তাড়াতাড়ি চলো বাতাসে, এখানে একেবারে তুমিও গেমে গিয়েছো, তাড়াতাড়ি চলো। নূর দুজনের কথা শুনে অবাক হয়ে গেল। একটু আগে নূরও তো গরমে অনেক ঘেমে গিয়েছিল, গাল লাল হয়ে গিয়েছিল। কই, সাদাব ভাই তো একটিবারও বললো না নূর তোর কেমন লাগছে? কথাগুলো ভাবতেই নূরের ভীষণ মন খারাপ হলো।
চুপচাপ হেঁটে এসে সাদাপ ও সাবার অপোজিটে আরেকটি চেয়ার টেনে বসলো নূর। হঠাৎ মাথা তুলে দেখলো সাবা সাদাপের হাত ধরে বসে আছে। একজন আরেকজনের দিকে তাকিয়ে ইশারায় কি কথা যেন বলছে। দ্রুত চোখ সরিয়ে ফেললো নূর, অন্যদিকে তাকিয়ে রইলো। কথা শুরু করলো সাবা, বলল, তা নূর, তুমি এখন কোন ক্লাসে পড়ো? এসএসসি দিবে বুঝি? নূর ছোট্ট করে উত্তর দিল, হ্যাঁ। সাবা নূরের দিকে তাকিয়ে সাদাপকে ইশারা করে বলল, জানো আমাদের রিলেশন কখন হয়েছিল? যখন আমরা ক্লাস 9-এ পড়ি। তখন থেকে আমাদের দুজনের মধ্যে প্রেম শুরু হয়ে গিয়েছিল। সাদাপ আমাকে সবার সামনে ফুল দিয়ে প্রপোজ করেছিল। আমি তো লজ্জায় শেষ হয়ে গিয়েছিলাম, না করতে পারিনি। সেদিন থেকে আমাদের মধ্যে প্রেম চলছে। আর তুমি তো দেখছি অনেক বোকা। আচ্ছা, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? সাথে সাথে সাদাপ একটি ফোন ধরার বাহানায় একটু দূরে চলে গেল। সাবা বলতে শুরু করলো, মানে এই সময় তো মনে একটু কাউকে ভালো লাগে, অনুভূতি জাগ্রত হয়, বাবা ভাই বন্ধু ছাড়াও অন্য কোনো পুরুষের দিকে মানুষ আকৃষ্ট হয়। তোমার জীবনে কি এরকম কেউ আছে যাকে তোমার ভালো লাগে? নূর সাথে সাথে চট করে তাকালো সাদাফের দিকে। সাদাফ ফোনে কথা বলায় ব্যস্ত। সাবা আবার বলল, জানো সাদাফ কিন্তু ভীষণ রোমান্টিক। তোমাকে যে কি বলে বুঝাবো, তুমি তো বোন, তাই জানানোটা ভীষণ রোমান্টিক। ও নূরের ভীষণ খারাপ লাগতে শুরু করলো, কিন্তু প্রশ্নগুলো মনে মনে ভাবতে শুরু করলো। কোন পুরুষকে মানুষকে পছন্দ হয়, অনুভূতি জাগ্রত হয়, বাবা ভাই বা বন্ধু ছাড়া অন্য কোন পুরুষ ভালো লাগতে শুরু করে সেই বয়সে? কিন্তু নূর তো বাবা ভাই বা বন্ধু ছাড়া অন্য কোনো পুরুষের সাথে এভাবে মিশেনি। তবে সাদাব ভাইকে ওর কোনো সময় নিজের ভাই বলে মনে করে না। সাদাব ভাইকে কখনোই সাইমনের মতো ভাবে না নূর। তাহলে কি নূর কোনোভাবে সাদাব ভাইকে আলাদা কোনো পুরুষ মানুষ ভাবে? যখন সাদাব ভাই ওকে স্পর্শ করে তখন নূরের এমন কেন লাগে? কই সাইমন ভাই টাচ করলো তাই এরকম লাগে না? সাদাব ভাই নূরের দিকে নর্মাল দৃষ্টিতে তাকালেও নূরের ভিতরে যেন কম্পন সৃষ্টি হয়ে যায়। কই সাদাব ভাইয়ের চোখে চোখ রেখে তো কত কথা বলে নূর, কখনো একটু অন্যরকম ফিলিংস হয় না? সবচেয়ে বড় কথা, সাইমনের বিয়ের কথা ভাবলে নূরের বুকের ভিতরে কিছু হয় না। কিন্তু সাদাব ভাই বিয়ে করবে, সাদাব ভাইয়ের রুমেও অন্য কোনো মেয়ে থাকবে ভাবতে শিউরে ওঠে নূর। এই যেমন সাদাপের হাত ধরে বসে আছে, নূরের বুকের ভিতর রক্তক্ষরণ কেন হচ্ছে, কেন বারবার বুক পেটে কান্না পাচ্ছে নূর জানে না। কথাগুলো মনে মনে ভাবতে লাগলো নূর। হঠাৎ নূরের মনে হলো যে কোন মুহূর্তে চোখে পানি চলে আসবে, তাই সাবাকে বলল, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। বলে নূর সাথে সাথে ওয়াশরুমের দিকে গেল। সাদাব দূর থেকে খেয়াল করলো নূর টেবিল থেকে উঠে ওয়াশরুমের দিকে গেল, তাই সাদাব ফোনটি রেখে ওয়াশরুমের দিকে গেল। সাদাব এতক্ষণ ফোনে ছিল, সেটি সাবার ফোন থেকে ফোন ছিল। সাবার প্রত্যেকটি কথা সাদাব শুনেছে, কিন্তু নূরের কি রিয়াকশন হয় সেটি সাদাব স্বচক্ষে দেখতে চায়। তাই নূরের পেছনে পেছনে ওয়াশরুমের দিকে গেল। গিয়ে দেখলে নূর ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে টিস্যু দিয়ে চোখের পানি মুছে। সাদাবের ভীষণ খারাপ লাগলো, বুকটা যেন ফেটে যাচ্ছে। সাথে সাথে সাদাব নূরের সামনে গিয়ে দাঁড়ালো। নূর হঠাৎ সাদাবকে নিজের চোখের সামনে দেখে হকচকিয়ে গেল। বলল, আপনি এখানে? সাদাব নূরের গালে দেখলো এখনো এক ফোঁটা পানি রয়ে গেছে। সাদাব একটু ঝুঁকে নিজের ঠোঁট দিয়ে অশ্রু ফোঁটা টুকু শুষে নিল। নাক দিয়ে নূরের গালে ঘষতে ঘষতে বড় করে একটি নিঃশ্বাস নিল। নূর আমতা আমতা করে বলল, বাহিরে যে বসে আছে ওনাকেই বিয়ে করবেন? সাদাব ধীরে ধীরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোর পছন্দ হয়েছে? নূর অভিমানী স্বরে বলল, আমার এখানে কেন এসেছেন? গার্লফ্রেন্ডের কাছে যান, যাকে বিয়ে করবেন। সাদাব বলল, শান্তির খুঁজে এসেছে। নূর বলল, কেন, গার্লফ্রেন্ডের কাছে শান্তি নেই? সাদাব ধীরে ধীরে বলল, না নেই। আমার 1000টা গার্লফ্রেন্ড হলেও শান্তি শুধু তোর মাঝে। বিয়ের পরেও আমার শান্তি শুধু তোর মাঝে থাকবে। আজীবন আমার শান্তি শুধু তোর মাঝে। বলেই নূরের গালে ভালোবাসার স্পর্শ দিল সাদাব। নূর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। চলবে তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।